হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। শীত মানে পিঠার উৎসব, চারিদিকে পিঠাপুলির উৎসব শুরু হয়ে গেছে। আমি আপনাদের মাঝে একটি পিঠার রেসিপি নিয়ে আসছি। চলুন আমরা উপকরণগুলো দেখে আসি। দর্শক, আমি আজকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি ভাপা পিঠার জন্য চালের গুঁড়ি নিয়েছি 4 কাপ, নারকেল এবং খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো। চলুন এবার মূল আয়োজনে চলে যাই। দর্শক, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 কাপ। দর্শক, এটা আমি কেনা চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে চাল ভাঙিয়ে নিতে পারেন। তো আমি এটা রেডিমেড চালের গুঁড়ি নিয়েছি, শুকনো চালের গুঁড়ি। তো এখন আমি এটাকে সামান্য লবণ দিয়ে চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এখন গুঁড়িটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে গুঁড়িটাকে মাখিয়ে নেব। একসাথে পানি দেব না, সামান্য পরিমাণে দিয়ে দিয়ে মাখিয়ে নেব। খুবই সহজ একটা পদ্ধতি। এটা যারা না জানে, নতুনদের জন্য আমার দেখানো। যারা নতুন আপুরা বা ভাইয়ারা আছেন, নতুন রাঁধুনি যারা, তাদের জন্য আমার এই পদ্ধতিটা দেখানো। তো আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে পানি কতটুক লাগবে বা কিভাবে গুঁড়িটা কতটুক পরিমাণে মাখাতে হবে পানি দিয়ে। দর্শক, আমার গুঁড়িটা পানি দিয়ে মাখানো হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে আপনি মাখাবেন। এই যে দেখেন, আমি যে মোট করেছি এটা দলা পেকে গেছে, আবার ঝুরঝুরে হয়ে গেছে, আবারও এই যে মোট করলে এটা দলা হয়ে যাচ্ছে, এখন আবার ভাঙলে এটা ঝরঝরা হয়ে গেছে। এই পরিমাণে আপনারা এইভাবে গুঁড়িটাকে মাখিয়ে নেবেন, মানে পুরো আঠালো ভাব হবে না, ঝরঝরাই থাকবে। দর্শক, এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে গুঁড়িগুলো আমি চেলে নেব। এখানে আমি বড় ছিদ্রওয়ালা একটা চালনি নিয়েছি। তো এটাতে করে আমি গুঁড়িগুলোকে ভালোভাবে চেলে নেব। গুঁড়িটাকে ভালোভাবে চেলে নিব এজন্য, কারণ যাতে পিঠার মধ্যে কোনো দলা বা দানা ভাব না থাকে। এজন্য একটা বড় ছিদ্রওয়ালা চালনি দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিতে হবে। দর্শক, এখানে আমার গুঁড়িগুলো প্রায় অর্ধেকটা চেলে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পিঠা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। দর্শক, এখানে আমি নিয়েছি কোরানো নারিকেল, খেজুরের গুড় ও চেলে নেওয়া গুঁড়িগুলো। দর্শক, এখানে আমি পিঠা বানানোর জন্য এরকম একটা আইসক্রিমের কাচের বাটি নিয়েছি। আপনারা যে কোনো সাইজের ছোট বড় বাটি এখানে ইউজ করতে পারেন। এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো, মানে কম অর্ধেক চালের গুঁড়ো দিয়েছি। এখন এটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে নারকেলটা দিয়ে দেব। নারকেল এবং গুড়টা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দেব। গুড় দেওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে, যাতে পিঠাটা ফেটে না যায়। খুব বেশি জোরে জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে হালকা একটু চেপে দিতে হবে। এখন পিঠাটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি সুতি কাপড়, পরিষ্কার সুতি কাপড়। আপনারা সাদা কাপড় নেবেন, এবং এটা কালারিং কাপড় নিলে এটা কালারটা পিঠার মধ্যে উঠে যায়, তাই আপনারা চেষ্টা করবেন সাদা কাপড় নেওয়ার জন্য। এই যে বাটির উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দর্শক, আমি চুলায় একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার বাটিটা।
তো কাপড়টা একটু ছড়িয়ে নিয়ে আলতো হাতে একটু টাক দিয়ে বাটি থেকে গুঁড়িটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বসে গেছে। এটাকে এখন আস্তে করে ঢেকে দিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। দর্শক, ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন দেখব যে পিঠাটা কেমন হয়েছে। কাপড়টাকে সরিয়ে নিয়ে এটাকে পিঠাটাকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যে পিঠাটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমি কাপড়টা সরিয়ে নিয়ে দেখছি যে পিঠাটা ভালো মতো হয়েছে কিনা। মাশাআল্লাহ, পিঠাটা ভালোভাবে হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন। এখন এটাকে খুব সাবধানে নামিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্য নিয়ে আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। এখানে বাটিতে আমি আরো একটা পিঠা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু হালকা উপর দিয়ে ট্যাপ করে পিঠাটাকে ভালোভাবে গুঁড়িটাকে ছাড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে এইভাবে পিঠাটা গুঁড়িটাকে ছাড়িয়ে নিয়ে কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এখন এটা উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আবারও একই প্রসেসে চেক করে নেব পিঠাটা ঠিকমতো হয়েছে কিনা। দর্শক, পিঠা বানানোর এই জাতীয় হাঁড়িগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, অথবা হাঁড়ির মুখে আপনারা একটা বড় কাপড়ও বেঁধে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাটা মাশাআল্লাহ খুব ভালোভাবে হয়ে গেছে। আমি একইভাবে এটাকে নামিয়ে নিচ্ছি এবং এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার ভাপা পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।